চাই, তোমাকে চাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। তো দেখো সকালবেলা কিরকম কুয়াশা পড়েছে, চারিদিকে না কুয়াশায় পুরো আচ্ছন্ন, চারিদিক যেখানেই তাকাচ্ছি যেন ধোয়া ধোয়া। সকালবেলা চলে এলাম রান্নাঘরে চা বসাতে। গ্যাস ট্যাসগুলো সব ভালো করে মুছে নিয়েছিলাম, না হলে সকালবেলা গ্যাস না মুছে চা তো বসানো যায় না বলো। তার কারণ রাত্রিবেলা সবই ক্লিন করে রাখি, তবুও সকালবেলা বলা যায় না। আমার রান্নাঘরে এমনিতে টিকটিকি ছাড়া আর কিছু নেই, তবে তাও পোকামাকড় কোথায় কখন কি হয় না হয়, তাই জন্য সকালবেলা উঠে আগে বাসি রান্নাঘরটাকে ভালো করে একটু মুছে নিই। হ্যাঁ, ঠিকই শুনেছো, জানো তো আমার রান্নাঘরে তো টিকটিকি ছাড়া সত্যিই আর সেরকম পোকামাকড় কিছু নেই, তবে টিকটিকিও খুবই সামান্য। বারান্দায় চলে এলাম একটু চাটা নিয়ে, কিন্তু খুব ঠান্ডা জানো তো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যে যেখান থেকেই দেখছো সবাইকে জানাই অলওয়েজ ওয়েলকাম। আমার ভিডিও যদি কোনো অংশ কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ আমার সব নোটিফিকেশান তো তোমাদের কাছে পৌঁছানো চাই বলো। এই ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর সেই উঠে আবার কাজকর্ম করা না ভীষণ কষ্টের, কিন্তু কিছু তো করার নেই বলো। আমার কাজগুলো কে এসে করে দেবে বলো? আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। তাই সকাল সকাল উঠে চলে এলাম একটু বাগানে। যেহেতু আমরা বেড়াতে গিয়েছিলাম, তো সেহেতু এসে একটুখানি গাছপালাগুলো একটু দেখলাম। তো কটা উচ্ছে হয়েছে দেখলাম, আর এই যে কি সুন্দর সুন্দর বড় বড় পাতার কুমড়ো শাক হয়েছে, তো কটা ডগা কুমড়ো শাক তুলে নিয়ে এলাম। আর আমার কিছু কাটাও হয়ে গেল তার মধ্যে এসে। আর এই দেখো এক ছড়া কলা কিনে নিয়ে এসছে। এই পাকা কলা, মানে এগুলোকে কি কলা বলে, কাঁঠালি কলা বোধহয় সম্ভবত। তো এই কলাটা না এই খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা জানিও তোমাদের কার কলা খেতে ভালো লাগে। আর এই একটা জিনিস অনলাইন থেকে কিনেছিলাম, গণেশ মূর্তিরও হয় এটা, ভোলে বাবারও হয়। তো দেখো এই যে ধূপটা দিয়েছি, এই যে পুরো স্রোতের মতন, নদীপথের মতন পুরো বেয়ে বেয়ে আসছে, আর তাতে তোজো একটুখানি আবার হাত দিয়ে দেখছে। তোজো ভাবছে ধোঁয়াটা কি সত্যিই আসছে নাকি জাস্ট একটা আই ওয়াশ। তা বলছে না মা, সত্যি সত্যি ধোঁয়া আসছে, যেটা আমরা দেখি ছবিতে বা অনলাইনে সেটা কিন্তু এরকমই হয়, সত্যিই তাই। আর তারপরে তো এই চাল ঠাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে সকালে যে চা খেয়েছি সেই চায়ের দেখো কতগুলো বাসন পড়েছে। চায়ের বাসনগুলো তো মেজে ফেলতেই হবে, কারণ চায়ের বাসন যদি আমাদের কাজের দিদি আছে তার জন্য যদি রেখে দিই তাহলে না অনেক বাসন হয়ে যাবে। আর এই টুকটাক চায়ের বাসন তো, এগুলো আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে নিজেই মেজে নিই, কারণ তা না হলে মানে অনেকটা বাসন হয়ে যাবে। আর কাপগুলো কি জানো তো, সবচেয়ে বড় কথা, কাপগুলো তো দিদি এত তাড়াতাড়ি কাজ করে, কারণ ও অনেকবারই কাজ করে, তো এত তাড়াতাড়ি কাজ করে যে অনেক সময় এরকম হয়েছে কাপ প্লেট দিলে না সেগুলো ভেঙে যায়। সেই জন্য আমি নিজেই করে নিই এই কাজগুলো। আর তারপরে এই তো একটুখানি পেঁপে সেদ্ধ আর একটুখানি আলু সেদ্ধ দিয়ে দিলাম আলাদা করে, ভাতে আর দিইনি, তার কারণ ওই হাঁড়িতে তো হবে না, তাই একটু অল্প লবণ দিয়ে আর এই সেদ্ধটা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে তোজোর মানে অর্কিতের পেটটা একটু খারাপ হয়েছে, মানে একটু গ্যাস অ্যাসিডিটির ধাত হয়েছে, তো সেই জন্য ও সেদ্ধ ভাত সকালে টিফিনে খাবে, তো সেই জন্য এটা সেদ্ধ দিয়ে দিলাম। আর তারপরে তো বাসনগুলো ধুয়ে এই যে রেখে দিয়েছি, একটু জল ঝরবে। আর বিটটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ বিট আর আলুর তরকারি করব। আর এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই বিটের তরকারিতে কিছুটা দেব আর কিছুটা দেব হচ্ছে মাছের তরকারিতে। দেশি রুই মাছ আছে, দেশি রুই মাছের তরকারিতে দিয়ে দেবো। আর ওদিকে উচ্ছে আলু ভাজা করেছি, আর ওদিকে
কুমড়ো শাক যেটা তুললাম সেই কুমড়ো শাকের আলু, বেগুন, কুমড়ো এগুলো দিয়ে একটু বড়ি দেবো, বড়ি দিয়ে ওইটা একটা ঘন্ট মতন করব। আমাদের অর্কিতের তো শরীরটা খুব খারাপ, বুঝলে তো, কারণ এই ঘুরতে গিয়েছিলাম তো, আর ওখানে একটু বাইরে গেলে যেটা হয় একটু শরীর খারাপ, পেট খারাপ হয়, তো সেই হিসাবে ওর একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়েছে। আমারও হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে আসছে অনেকটাই। তো ওর আবার নতুন করে ওর দেখা দিয়েছে, তাই একটু খাওয়া দাওয়ার এখন একটু চেক দিতে হচ্ছে। তো সেই জন্য ওই সেদ্ধ ভাত খাওয়া। আর এদিকে মাছের ঝোলের এই মশলা করে নিচ্ছি, এবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। অর্কিত তাই বলছে যে জানো তো মা, এই সেদ্ধ না খেতে একদম ভালো লাগে না। তাই আমি বলছি বাবা, এই সময় যদি একটুখানি সেদ্ধ না খাস, এরপরে কিন্তু মুখরোচক কিচ্ছু খেতে পারবি না, তখন সেটা ভালো লাগবে। তো তার থেকে ভালো না যে এখন একটুখানি মানে কি বলবো, ওষুধের মতন একটু খেয়ে নিতে। এটা তো এক ধরনের ওষুধের মতনই, তাই না? তো এইটাও এক ধরনের ওষুধ। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিলাম, করে নিয়ে এইবারে তো ঘরের অন্যান্য কাজকর্মগুলো করতে হবে। তো এগুলো বেশ কদিন বাড়িতে ছিলাম না তো, বেশ একটু ধুলো ধুলো জমেছে। তো কি হয়, রোজ দিন যদি একটু হালকা হাতে যদি একটু ডাস্টিং করে নিই, তাহলে কিন্তু বেশি যে ডিপ ক্লিনিং ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি করতে হয় না। অবশ্যই করতে হবে, একটা টাইমে তো করতেই হবে, কিন্তু ঘন ঘন সেটা তখন করতে হয় না। তো যেহেতু কদিন ছিলাম না, তাই জন্য ভাবলাম কি যে একটুখানি হালকা হাতেই সবগুলো একটুখানি ঝাড়পোছ করে নিই। সকাল থেকে আকাশটা যা হয়েছিল বাবা, ঘুম থেকে উঠে দেখি চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না কোথাও কোনো, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন অন্ধকার, কেমন যেন ধোঁয়া ধোঁয়া। তো এই ঠান্ডা আর এখানে কিন্তু আমাদের এখানে বেশ এখনও অনেকটা ঠান্ডা। একটু বেলার দিকে রোদ উঠলে তখন গরম হয়ে যায়, কিন্তু সকাল থেকে বেশ ঠান্ডা থাকে, রাতের বেলাও বেশ ঠান্ডা থাকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওই ঠান্ডার মধ্যে লেপের গরম থেকে উঠতে হচ্ছে, আবার তারপরে সেই ওই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে। তা সেই যে কি কষ্ট, তো যারা করে তারা জানেন। আমার তো ঠান্ডা লেগেছে, কিন্তু এই করে করে তো ঠান্ডাটা ঠিক ছাড়ছে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো ঠিকই, কিন্তু মানে বেশ কদিন ধরেই লং লাস্টিং করছে এই ঠান্ডাটা। এই নাক ঠাকগুলো ধরে যেমন রয়েছে, কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তার মধ্যে আবার কফও উঠছে। আমাদের গৃহিণীদের এই হচ্ছে এক কষ্ট, না পারবো ফেলতে, না পারবো মানে কি বলবো, মানে উগলাতে, না গিলতে, অনেক রকম কথা রয়েছে। তো সেই হিসাবেই বলছি, এতটা কষ্ট করে আমাদের কাজগুলো করতে হয়, কিন্তু না করে তো উপায় নেই, কে করবে, কিভাবে চলবে, তো আমাদের তো করতেই হবে বলো। এই কাজ টাজ সেরে নিয়ে স্নানে চলে যাব, 12:30টার মধ্যে স্নানে চলে যাব। তাড়াতাড়ি স্নান করলে না শীতকালে দেখবে শীতটা ঠান্ডাটা কম লাগে। ঠান্ডা লাগছে, কিন্তু যেই স্নানটা করে নেবো অতটা কিন্তু ঠান্ডাটা লাগে না, দেখবে। আজকের ভিডিও তাহলে এখানেই কমপ্লিট করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।